আসসালামু আলাইকুম। অনলাইনে যত প্রকারের মার্কেটিং আছে সেগুলোর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো সবচেয়ে সুন্দর মার্কেটিং। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ক্লিক হলো 4,500-এর মতো। টোটাল প্রোডাক্ট অর্ডার দিয়েছে 131টা, এখান থেকে রিটার্ন করেছে 3টার মতো। কনভার্সন রেট এই পরিমাণের। আর আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট থেকে টোটাল সেল হয়েছে $4,165 এবং আমাদের কমিশন রেট দেওয়া হয়েছে $763। সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেক তফাৎ। আমরা যারা সিপিএ মার্কেটিং করি অনেক সময় আমরা কোডিং বা এইচটিএমএল ল্যান্ডিং পেজ প্রমোট করি, তো একটা সময় গুগল এটাকে ব্যান করে দেয়। তো গুগল ভালো করে বুঝতে পারে যে সিপিএ মার্কেটিং একটা ফেক মার্কেটিং, এখান থেকে সিপিএ মার্কেটারের লাভ হয় কিন্তু ট্রাফিকের এখান থেকে বিন্দু পরিমাণের কোনো লাভ নেই। বর্তমানে যতগুলো পেইড নেটওয়ার্ক আছে সেখানে ক্যাম্পেইন করতে গেলে আমাদেরকে ক্যাম্পেইন করতে দেয় না, 99% ক্যাম্পেইনগুলোকে তারা রিজেক্ট করে দেন। আবার যত ফ্রি ট্রাফিক সোর্স আছে সেখানেও যদি আমরা সিপিএ মার্কেটিং করতে যাই তখন আমরা দেখতে পাই যে আমাদের পোস্টটা তারা রিমুভ করে দেয় অথবা ল্যান্ডিং পেজ তারা ব্যান করে দেয়। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেলায় এটা সম্পূর্ণই ভিন্ন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেলায় কখনো ট্রাফিক আপনাকে ছেড়ে যাবে না। আবার যতগুলো পেইড নেটওয়ার্ক আছে প্রত্যেকটা পেইড নেটওয়ার্কে অ্যাফিলিয়েট মার্কেটিং এটা সাপোর্ট করে, ফ্রি নেটওয়ার্কও করে, পেইড নেটওয়ার্কও করে। যখন আপনি কোনো একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করবেন তখন ট্রাফিকের যদি ভালো লাগে তাহলে সে সেটা পারচেস করবে, আবার যদি নতুন কোনো প্রোডাক্ট তার ভালো লাগে সেটাও পারচেস করবে। সিপিএ মার্কেটিং এর বেলায় সোশ্যাল মিডিয়াতে যদি 1 মিলিয়ন পর্যন্ত ট্রাফিক থাকে, সে যখন 1 থেকে 2-3 বার ট্রাই করবে আর যখন দেখবে যে তিনি কোনো কিছুই পাচ্ছে না তখন সে এমনিতে বুঝতে পারে এটা একটা ফেক, এখান থেকে আমার কোনো লাভ নেই। তখন আমরা সিপিএ ড্যাশবোর্ডে দেখতে পাই যে এখানে অনেক ক্লিক আসছে কিন্তু কোনো লিড আসে নাই। তো যতই ফলোয়ার থাকুক না কেন এই ফলোয়ার একটা সময় মূল্যহীন হয়ে পড়ে। আমরা একটু নিচে নামি, নিচে নামলে আপনারা এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট লিঙ্ক দেখতে পাবেন। এগুলো মানুষে দেখায় না, এগুলো হাইড করে রাখে। তো আমরা হাইড করবো না যেন আপনি সম্পূর্ণটা দেখতে পান। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা বেশ অনেকগুলো প্রোডাক্ট প্রমোট করেছি এবং টেস্টিং করেছি, সেগুলো থেকে ভালো পরিমাণের একটা সেল আসছে। এখান থেকে আমরা ডগ নিশ নিয়ে অনেক কাজ করেছিলাম। আমরা কন্ট্রোল এফ প্রেস করে এখান থেকে যদি আমরা ডগ দেই তাহলে দেখতে পাবেন এখান থেকে একটা প্রোডাক্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা থেকে আমাদের সেল আসছে। তারপর এই যে এখান থেকে সেল আসছে, তারপর এটা থেকে, এটা থেকে, এটা থেকে। তো যতগুলো ডগ প্রোডাক্ট প্রমোট করা হয়েছে সবগুলো থেকে কিন্তু সেল আসছে। আর আমরা কোনো প্রকারে পেইড মার্কেটিং করিনি, আমরা সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করেছি। তারপর একটু উপরে আসি, উপরে আসলে এখান থেকে দেখতে পাবেন যে আমাদের গ্রাফে এখানে শো করছে $50, তারপর $100, তারপর $150। তারপর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা গেপ আছে, অসুস্থ থাকার কারণে এখানে কাজ করা হয় নাই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও একটা গেপ আছে। তারপর আমরা একটু নিচে নামবো। অনেকে মনে করে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে তেমন প্রফিট নেই, কেননা 3% বা 4% বা 5 থেকে 6%-এর মতো কমিশন রেট পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। এখন যদি আমরা কোনো ছোট একটা প্রোডাক্ট প্রমোট করি তাহলে সেটার কমিশন তো ছোটই আসবে, আর যদি আমরা কোনো বড় প্রোডাক্ট প্রমোট করি তাহলে সেটার কমিশন রেট অনেক বড় আসবে। এখান থেকে সেকেন্ড পেজে যতগুলো প্রোডাক্ট শো করছে সেটা হলো আমাদের মেইন প্রোডাক্ট। তারপর এখান থেকে দেখাচ্ছি এই প্রোডাক্ট থেকে আমাদের সেল আসছে, এটা প্রায় 1 সেন্ট কম, $400। আমরা এটার মধ্যে যাব। এটার মধ্যে আসার পর এখান থেকে আপনারা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। মজার বিষয় হলো আমরা কিন্তু এটা প্রমোট করি নাই, কিন্তু এটা থেকে আমাদের সেল আসছে। সিপিএ মার্কেটিং এর বেলায় আমাদের টার্গেট ট্রাফিক দরকার হয়। যদি আমাদের ইউএস এর প্রোডাক্ট থাকে বা ইউএস এর অফার থাকে, সেই ইউএস এর অফারটা ইউএস এর মানুষের কাছে প্রমোট করতে হয়। এখন সারা দিনে যদি আমাদের একটা লিডও না আসে তাহলে দেখা যায় ওই দিনটাই আমাদের বৃথা যায়। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের ক্লিক আসে কিন্তু কোনো প্রকারের লিড আসে না। সিপিএ মার্কেটিং থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক সুন্দর। আমরা যখন একটা প্রোডাক্ট প্রমোট করব সেই প্রোডাক্টের লিঙ্ক থেকে যদি ট্রাফিক ক্লিক করে এবং আমাদের প্রোডাক্ট না কিনে অন্য কোনো কিছু যদি কিনেন তাহলেও আমরা এখান থেকে একটা কমিশন রেট পেয়ে যাব। যেমনটি একটু আগে বললাম যে আমরা এটা প্রমোট করি নাই, কিন্তু এখান থেকে আমাদের ভালো পরিমাণের একটা সেল আসছে। ট্রাফিক আমাদের লিঙ্কে আসার পর তিনি আমাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা ভিজিট করেন। তো এখান থেকে বহু প্রকারের প্রোডাক্ট আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। ট্রাফিক যদি এখান থেকেও পারচেস করে আমাদের কমিশন আসবে, তারপর এখান থেকেও পারচেস করলে আমাদের কমিশন আসবে। তারপর একটু নিচে নামার পর আরো অনেক প্রকারের প্রোডাক্টগুলো শো করবে, এখান থেকেও যদি পারচেস করে তাহলেও আমাদের কমিশন রেট এসে যাবে। আমাদের লিঙ্ক থেকে আমাজনে ভিজিট করার পর সে যদি ব্রাউজারটা কেটে দেয় এবং 24 ঘন্টার পর amazon.com লিখেও সে ঢুকে আর যদি কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলেও আমরা কমিশন রেট পেয়ে যাব। বর্তমানে অনেকে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন এবং অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ভালো ইনকাম করছেন। আমরা যদি একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে যাই তাহলে আপনি এটার বিস্তারিত দেখতে পাবেন। এখান থেকে আমরা পিন্টারেস্টে চলে আসলাম। পিন্টারেস্টে কোনো প্রকারের সিপিএ মার্কেটিং করা যাবে না, কেননা এখানে সিপিএ অফার কনভার্ট হয় না। আর পিন্টারেস্ট হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বেস্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে কাজ করে কিন্তু সিপিএ মার্কেটিং এর কোনো অফার এখানে কাজ করে না। যদি তাকদিরে থাকে তাহলে 1 থেকে 4-5টা বা 6-7টার মতো আপনি লিড পেতে পারেন, কিন্তু সিপিএ অফার প্রমোট করে এখানে লং টাইম পর্যন্ত কোনো লিড পাবেন না। যদি আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করেন তাহলে এখান থেকে ভালো পরিমাণের ইনকাম করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা প্রোফাইলে আছি, তার মান্থলি ভিউ হলো প্রায় 3.6 মিলিয়ন, মানে 36 লাখ। তার এই সবগুলো পোস্টে মানুষে ভিজিট করেন এবং তার ফলোয়ার আছে 74,000-এর মতো। তারপর আমরা একটু নিচে নামলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা পোস্টে কিন্তু তার ওয়েবসাইটের লিঙ্কটাকে অ্যাড করে দিয়েছেন। এখানে বিভিন্ন প্রকারের পোস্ট করেছেন। যদি আমরা তার প্রোফাইলে যাই, এই যে এখান থেকে তার ওয়েবসাইটে, তারপর আমরা একটু নিচে নামবো তাহলে এখান থেকে দেখতে পাবেন
তিনি বিভিন্ন প্রকারের প্রোডাক্ট এখানে প্রমোট করেছেন। এখানে দেখতে পাচ্ছেন তিনি ডগ সোফা প্রমোট করেছেন, আবার ডগ সোফার একটা রিভিউ দিয়েছেন। তারপর এখান থেকে আরো অনেকগুলো পোস্ট আপনি দেখতে পাচ্ছেন। তো কি পরিমাণে ট্রাফিক তার ওয়েবসাইটে ভিজিট করেন সেটাও আমরা এখান থেকে দেখে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন মান্থলি ভিজিট প্রায় 2 লাখ প্লাসের মতো আছে। তারপর কোন কান্ট্রি থেকে সবচেয়ে ভিজিট বেশি করেন সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, ইউনাইটেড স্টেটস আমেরিকা থেকে, তারপর কানাডা থেকে, সুইডেন থেকে, ইউনাইটেড কিংডম থেকে, তারপর ফিলিপিন্স থেকে। তো তিনি ভালো পরিমাণে ট্রাফিক পাচ্ছেন, আর যারা ভালো পরিমাণে ট্রাফিক পায় তাদের ইনকাম অনেক বেশি থাকে। তারপরে আমরা আরেকটা নেটওয়ার্কে যাব যেন আপনি বিস্তারিত দেখতে পারেন। আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তার টোটাল ফলোয়ার হলো 1,22,000-এর মতো। আর এখানে ডক নিয়ে তিনি অনেকগুলো পোস্ট করেছেন। প্রতিটা পোস্টে দেখুন কি পরিমাণের এখানে লাইক আছে। তো তিনি টার্গেট ট্রাফিক পেয়েছেন, আর যার টার্গেট ট্রাফিক থাকে তার ইনকাম অনেক বেশি থাকে। আমরা যদি একটু উপরে আসি, তারপর এখান থেকে ফলোয়ারে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পাবো বেশিরভাগ প্রোফাইলে কিন্তু ডগের ফটো দেয়া। তো এভাবে আমরা যত নিচে নামবো তত দেখতে পাবো যে তিনি টার্গেট ট্রাফিক গুলো পেয়েছেন। তারপর এখানে তার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, তিনি ওয়েবসাইটে তার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো প্রমোট করেন। তারপর আমরা আরেকটা প্রোফাইলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন তার টোটাল ফলোয়ার হলো 1,98,000-এর মতো। তিনিও এখানে বেশ অনেকগুলো পোস্ট করেছেন। তারপর তার অ্যাফিলিয়েট লিঙ্কটা এই যে এখানে দিয়েছেন। তিনি সিম্পল একটা ল্যান্ডিং পেজ সেটআপ করে নিয়েছেন। আমরা তার ল্যান্ডিং পেজে ক্লিক করলাম। তারপর এখান থেকে ফলো লিঙ্ক, এখান থেকে দেখতে পাচ্ছেন তিনি ডক নিশ নিয়ে অনেকগুলো অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করেছেন। যদি তিনি সিপিএ মার্কেটিং করতেন তাহলে এই ফলোয়ারগুলো মূল্যহীন হয়ে যেত, কেননা ট্রাফিক ভালো করে বুঝতে পারে যে 1 থেকে 2-3 বার ট্রাই করার পর সে যদি তার প্রোডাক্ট না পায় তাহলে সেটাকে ফেক মনে করে। যদি আমরা সিপিএ মার্কেটিং করতাম তাহলে আমাদের এই পরিমাণের ফলোয়ার হতো না, এবং প্রতি পোস্টে এই পরিমাণের কেউ লাইকও করতো না। সিপিএ মার্কেটিং করলে ট্রাফিক একটা সময় বুঝতে পারে যে অনেকবার ট্রাই করার পরও আমি ওই জিনিসটা পাচ্ছি না যে সেটা প্রমোট করেছেন। তো বেশ অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্পূর্ণটা দেখাবো, যে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কিভাবে প্রোডাক্ট বা নিশ সিলেক্ট করতে হয়, আর কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে এখান থেকে ভালো পরিমাণের ইনকাম করবেন। যদি আপনারা বলেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে সম্পূর্ণ একটা কোর্স এই চ্যানেলে পাবলিশ করব, যেন আপনি সম্পূর্ণ জানতে পারেন যে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কোন প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হয়, কোন প্রোডাক্ট সিলেক্ট করলে আপনি কমিশন রেট অনেক বেশি পাবেন, এবং কোনগুলো হাই কনভার্টেড, আর কিভাবে কাজ করবেন, কোন কোন সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, এবং কিভাবে আপনি মেইন কিওয়ার্ড নিয়ে কন্টেন্টগুলোকে এসইও করে নেবেন, সেটার বিস্তারিত এই চ্যানেলে দেখাবো। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর পাশাপাশি সামনে সিপিএ মার্কেটিং এরও অনেকগুলো ট্রাফিক সোর্স দেখাবো। যেমন নতুন নতুন অনেক ট্রাফিক সোর্স থাকবে যেখানে আপনি খুব সহজে সিপিএ অফার প্রমোট করতে পারবেন, এবং কোনো প্রকারের কোনো কম্পিটিশন নেই, সেখান থেকেও আপনি লিড নিয়ে আসতে পারবেন। তবে সিপিএ মার্কেটিং এর কোনো গ্যারান্টি নেই, এটা এখন লিড আসে, একটা সময় লিড নাও আসতে পারে, ট্রাফিক সোর্স নাও কাজ করতে পারে। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি একবার শুরু করেন তাহলে দেখতে পাবেন যে এখানে লং টাইম পর্যন্ত আপনার ইনকাম হচ্ছে, এবং একই ট্রাফিক থেকে আপনি বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করে ভালো পরিমাণের একটা ইনকাম নিয়ে আসতে পারবেন। আপনি যখন অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কাজ করবেন এবং প্রোডাক্ট প্রমোট করবেন তখন তাদেরও একটা লাভ হবে, আপনারও লাভ হবে, তারপর ট্রাফিকেরও লাভ হবে। ট্রাফিক যখন একটা প্রোডাক্ট কিনবে তখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনি এখান থেকে 5 স্টার সহকারে একটা রেটিং দিয়েছেন। তারপর একটু নিচে নামলে আপনি দেখতে পাবেন তিনি এখানে 5 স্টার সহকারে দারুণ একটা রিভিউ দিয়েছেন। তো ট্রাফিকেরও লাভ, তিনি এটা কিনলেন, তারপর এখানে 5 স্টার সহকারে রিভিউ দিলেন। অ্যাফিলিয়েট নেটওয়ার্কেরও লাভ, তারও একটা প্রোডাক্ট সেল হলো, আবার আপনারও লাভ হলো, আপনি একটা কমিশন পেলেন। যদি আপনি নতুন আরো প্রোডাক্ট প্রমোট করেন আর যদি তার ভালো লাগে তাহলে সে আরো অনেক প্রোডাক্ট পারচেস করবে। সামনে আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এই চ্যানেলে বিস্তারিত দেখাবো, যদি আপনারা চান তাহলে। আসসালামু আলাইকুম।